নিরবচ্ছিন্ন জ্বালানির অভাবে দীর্ঘদিন ধরেই বিপর্যস্ত রপ্তানিমুখী তৈরি পোশাক খাত। এর সঙ্গে গেল সপ্তাহে যোগ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি ও অবস্থান ধর্মঘট, যা চরম ভোগান্তিতে ফেলেছে তৈরি পোশাক শিল্প মালিকদের। এ অবস্থায় বিজিএমইএ নির্বাচনে অংশ নেয়া সংগঠনটির জোট সম্মিলিত পরিষদের নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পরিষ্কারভাবে জানিয়ে দেয়া হয়, রপ্তানি কার্যক্রম বাধার মুখে পড়লে শ্রমিকরা যদি সময় মতো বেতন বোনাস না পান, সে দায় নেবেন না শিল্প উদ্যোক্তারা। মোটা পোশাক শিল্পের মালিকের গাড়ি বিক্রি করা হচ্ছে, বাড়ি বিক্রি করা হচ্ছে, তারপরে শ্রমিকদের পাওনা দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের এবং লজ্জার। 24 ঘন্টা পোর্টের কার্যক্রম চালু রাখতে হবে, আমদানি রপ্তানি সচল রাখতে হবে, না হয় শ্রমিকের বেতন দেওয়ার দায়িত্ব পোশাক শিল্পের মালিকরা নিতে পারবে না। এ সময় শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে করণীয়, এসএমই উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি, পণ্য ও বাজার বহুমুখীকরণ সহ এলডিসি পরবর্তী কৌশল সাজিয়ে 12 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার। উৎপাদনের মৌসুমে গ্যাস বিদ্যুতের নির্বিচ্ছিন্নতা সরবরাহ নিশ্চিত হয়, পাশাপাশি সংকটকালীন সময়ে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর জন্য বিকল্প প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের জোর দাবি জানাবো। পোশাক শিল্প মালিকদের জন্য সেফ এক্সিট নিশ্চিত করা, স্মার্ট রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার কর্মকৌশলও তুলে ধরা হয়েছে সম্মিলিত পরিষদের নির্বাচনী ইশতেহারে। এমএস আরেফিন, সময় সংবাদ, ঢাকা। শুধু রিহার্সাল করলেই হবে? ফোন পাইতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক।